শীতের রাতে আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম 119 বার পড়লে দুনিয়া আপনার কাছে ধরা দেবে। আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হয়ে যাবেন। আপনার মনে যে কোনো আশা পূর্ণ হয়ে যাবে। এটি 100% পরীক্ষিত একটি আমল, বহুবার পরীক্ষিত আমল। আল্লাহর কসম করে বলছি, যারাই আমল করবেন তারা ফলাফল পাবেন। এই আমল করে আজ অনেকেই কোটিপতি। এক সময় যার নুন আনতে পান্তা পোড়াতো, আল্লাহর রহমতে আজ সেও কোটিপতি হয়ে গেছে। সে খুব ভালো অবস্থায় রয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও এই আমল দ্বারা ফলাফল পেয়েছি। আল্লাহর এই নামের নীরবে ও নির্জনে এই আমলটি করলে আল্লাহ তাআলা তার ধন সম্পদ বৃদ্ধি করে দেন। যে ব্যক্তি আল্লাহর এই নামের আমল করবে সে ধনী সম্পদশালী হয়ে যাবে। এটা আল্লাহর ওয়াদা। তাই ভিডিওতে আমার বলা প্রত্যেকটি কথা মেনে আমল করুন, ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ইরশাদ করেন, আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এই গুণবাচক নামগুলির জিকির করবে সে জান্নাতে যাবে। আমলটি করার সাথে সাথে এই কাজটি যদি আপনারা করতে পারেন, আপনার টাকা পয়সা এত বেড়ে যাবে আপনার কল্পনাই করতে পারবেন না। আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে এত ধন সম্পদ দেবেন। আল্লাহ রিজিক দাতা। যখন কোনো বান্দার রিজিকের প্রয়োজন হয়, আল্লাহ তাআলা তার জন্য রিজিকের ব্যবস্থা করে দেন। যে ব্যক্তি আল্লাহর উপরে ভরসা রাখে, রিজিকের অন্বেষণ করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বান্দাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে তার কোনো কল্পনায় বা তার ধারণার বাহিরে আল্লাহ সুবহানাহু তাআলা তাকে দান করেন। অভাব অনটন থেকে বাঁচতে, রিজিক বৃদ্ধি করতে আল্লাহর ইবাদত করা চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে তিনি বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো। আমি তোমার অন্তরকে অভাবমুক্ত হিসাবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দারিদ্র্য পথ দূর করে দেব। আর যদি তা না করো, আমি তোমার দু হাত দুনিয়ার ব্যস্ততায় পরিপূর্ণ করে দেব। তোমার অভাব মিটবে না। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 2466 নম্বর হাদিস। আল্লাহ সুবহানাহু তাআলা হাদিসে বলছেন যে যদি আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর উপরে তাওয়াক্কুল করি, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে অভাব অনটন দূর করে দেবেন এবং আমাদেরকে এমন জায়গা থেকে রিজিক দেবেন যা আমি আপনি কল্পনাও করতে পারবো না। যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিক দিচ্ছেন। দেখুন আরেকটা হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি লাগাতার ইস্তেগফার করবে, আল্লাহ তাআলার কাছে তওবা করবে, আল্লাহ তাআলা তার সংকট থেকে উত্তরণের পথ বের করে দেবেন। মানে আপনি যদি আল্লাহর কাছে তওবা করেন, ক্ষমা চান, আল্লাহ আপনার অভাব, বিপদ আপদ সকল জায়গা থেকে তিনি নিজে পথ দেখিয়ে দেবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন। আবু দাউদ হাদিস নাম্বার 1518 নম্বর হাদিস। আমি এখানে প্রত্যেকটা হাদিসের রেফারেন্স দিয়েছি যে আল্লাহ সুবহানাহু তাআলার ইবাদত করলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে, বিশ্বাস করলে এবং আল্লাহ সুবহানাহু তাআলার কাছে আমরা ক্ষমা চাইলে আমাদের রিজিক আল্লাহ সুবহানাহু তাআলা এত বৃদ্ধি করে দেবেন যা আমার আপনার কল্পনার বাহিরে। আমি প্রথমেই একটি কথা বলেছিলাম যে নুন আনতে পান্তা পোড়ায়। আমার একজন প্রিয়জন, প্রিয়ভাজন একজন ব্যক্তি, তার সাথে আমার অনেক সময় কথা হয়, দীর্ঘ সময় কথা হয়। তো এক সময় এখন তার অবস্থা খুবই ভালো। তখন তার পুনরায় কথা যখন তার মনে হয় তখন সে আমাকে বলে, মাঝে মাঝে যখন আমি হতাশ হয়ে পড়ি তখন তিনি আমাকে এসব কথা বলে যে দেখো, এক সময় আমি আট বাজার করে, আমরা যে ভাষায় বলি বাজার করে আমি ঘরে নিতে পারছি না। আমার বাবু বড় ছেলে, তাকে দুধ খাওয়াবো সে টাকা পর্যন্ত নেই। আমি, আমার স্ত্রী, এমনও দিন গেছে আমার মা, আমরা তিনজন প্রচুর কান্নাকাটি করেছি। কি করব, অভাবে সংসার, কত জায়গায় চাকরি খুঁজেছি, নিজের পেটের দায়ে অন্যের কাছে কাজ করেছি। এমন করে আমি আজ আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে অনেক কিছু দিয়েছেন। তখন সে বলে যে আমি সবসময় নামাজ পড়তাম এবং একটি আমল করতাম, সে আমলের ফজলতে আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে আজকে এমন একটি জায়গায় এসে দাঁড় করিয়েছেন। তার
দুটি ছেলে বিদেশে রয়েছে এবং তার বাজারে সবচেয়ে ভালো একটা বিজনেস তার পরিণত হয়েছে। তাকে আশেপাশে সবাই তাকে মহাব্বত করে ভালোবাসে। তো এই আমল ফজলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দিয়েছেন। সে মাঝে মাঝে যখন আমি হতাশ হয়ে পড়ি তখন সে আমাকে তার পূর্বের কাহিনী বলে এবং একদিন আমাকে সে কিভাবে আমল করেছে সবগুলো আমাকে খুলে বলে। তো তাই ভাবলাম যে আপনাদের যারা এই অবস্থায় রয়েছেন, যে সংসারে অভাব রয়েছে, টাকা পয়সার প্রয়োজন, এই আজকের এই আমলটি করুন। আর পূর্বে আমি অনেকগুলো হাদিস আপনাদের এই ভিডিওতে দেখিয়েছি যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে, আল্লাহর কাছে তওবা করলে, আল্লাহর উপর বিশ্বাস করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিভাবে রহমত দেবেন, বরকত দেবেন, রিজিক দেবেন, টাকা পয়সা দেবেন। তো প্রিয় দর্শক, এখন আমরা জানব যে কিভাবে আমলটি করলে আপনারা ফলাফল পাবেন। তো আপনারা যখন আমলটি করবেন তো সবসময় বিশ্বাস করে আমল করবেন যে আল্লাহ আমাকে আজকের এই আমলের বদলতে দেবেন। হয় আজকে দেবে, না হয় এক সপ্তাহ পরে, মানে আল্লাহ আপনাকে দেবে এমন বিশ্বাস করে আমলটি করবেন। আর অবশ্যই হালাল খাবার চেষ্টা করবেন। তারপর আমলটি যখন করবেন তার পূর্বের কাজগুলো বলছি। পূর্বে আপনারা দুরূদ শরীফ পড়ে নেবেন। আমি বারবার বলি যে দুরূদ পড়ার জন্য আমার প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি যে দুরূদ পড়বেন। যদি আপনারা দুরূদ না পড়েন তাহলে আপনাদের দোয়া কবুল হবে না, আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। দেখা গেল যে আপনি দুরূদ পড়ে ইবাদত করেছেন কিন্তু আপনার বিশ্বাস হচ্ছে না যে আল্লাহ আপনাকে কি দেবে, আদৌ কি এটা সম্ভব, আল্লাহ আমাকে ধন সম্পদ দেবে, রিজিকের ব্যবস্থা করে দেবেন। এসব ভাই আমার কথা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের কথা, যে হাদিস আমি স্পষ্ট দেখিয়েছি। আপনার হাদিসও যাচাই করতে পারেন, যে যেগুলো হাদিস বলেছি, তিরমিজি শরীফের হাদিস, আবু দাউদের হাদিস, তিরমিজি শরীফের হাদিস 2466, আবু দাউদের হাদিস 1518 নম্বর হাদিস। আপনার এগুলো যাচাই করে দেখুন আল্লাহ আপনাকে কেন দেবেন না। আল্লাহর উপরে বিশ্বাস করে আমল করতে হবে। তো আমলের পূর্বে যে কাজগুলো ছিল, প্রথমে হচ্ছে আপনাকে বিশ্বাস করে আমল করতে হবে, হালাল খাবার খেতে হবে, দোয়ায় তাড়াহুড়া করবেন না। আজ আমল করেছেন যে কালকে পেয়ে যাব এমনটা মনে করবেন না। আজ আমল করেছেন, হয়তো আল্লাহ আপনাকে 2-3 দিন বা যে কোনো একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেবে যে আপনি বিশ্বাস করেন আপনার দোয়া কবুল হয়েছে। তারপর হচ্ছে দুরূদ পড়ে নেবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি আপনারা রাত্রে আমল করবেন। রাতে কোন সময় করবেন? দেখুন, এখন শীতের রাত, আমরা সবাই ঘুমে বিভোর থাকি, রাতও অনেক ভরো থাকে। তো আপনি সন্ধ্যায় ঘুমিয়ে গেলেও 3টার দিকে, 2টার দিকে, 2:30টার দিকে, 4টার দিকে আপনি উঠতে পারেন। উঠে ওই সময় কষ্ট করে একটু উজু করে নেবেন। উজু করলে অনেক সওয়াব রয়েছে শীতের রাত্রে, যা আপনি কল্পনা করতে পারবেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই আমলটি করবেন। রাত্রে ঘুম থেকে উঠে বা সন্ধ্যায় আপনারা করতে পারেন, যদি রাত্রে কষ্ট হয় সন্ধ্যায় এশারের নামাজের পর ঘুমানোর পূর্বে উজু করে এসে জায় নামাজ বিছিয়ে আপনারা এই আমলটি করতে পারেন। তো প্রথমে আপনারা যেগুলো বললাম সেগুলো শেষ করে নেবেন এবং জায় নামাজে বসে ইস্তেগফার পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পবিত্র নামটি আপনারা 119 বার পড়বেন। তো নামটি আমি স্ক্রিনে দিয়ে রাখছি, আপনারা দেখে দেখে পড়ে নেবেন। তো দর্শক, আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই যারা সাবস্ক্রাইব করবে আমি আশা করতে পারি আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করবে, কারণ তাদের মন ভালো, যাদের মন ভালো আল্লাহ তাদেরকেই দেন। তো নামটি হচ্ছে আল ওয়াজিদু, আল ওয়াজিদু, আল ওয়াজিদু, আল ওয়াজিদু। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের জিকির করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ হবে। দুনিয়া আপনার কাছে আপনি এসে দড়া দেবে, আপনি লক্ষ লক্ষ টাকার মালিক হবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলিম উম্মার সব অসচ্ছল মানুষের তার গুণবাচক নামের ফজিলত লাভের তৌফিক দান করুক।